নিচ দিয়ে বাগানটা দেখতে তো ভারী সুন্দর লাগছে, কিন্তু যা রোদের তাপ, আর দিন দিন রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে, কাজ করাই যাচ্ছে না। সেই জন্য ভাবলাম ভোরবেলা এসে একটু কাজ গুছিয়ে যাই, কারণ সারাটা দিন সংসারের নানান রকম কাজ, তার মধ্যে বাগানের কাজ, এই করতে করতে সন্ধে নেমে আসে, কাজ আর শেষ হয় না। অনেকটা পরিমাণে কিচেন কম্পোস্ট রেডি করে রেখে দিয়েছিলাম সেই শীতের শেষ থেকে, সেটাও এনেছি। আর শুকনো পাতা টাতাগুলো রোদে শুকিয়ে রেখেছিলাম, সেগুলোও এনেছি। 15 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে এনেছি, তরমুজের চারা বসাবো। আর এদিকে শুকনো কলা পাতাগুলোকেও কেটে নিচ্ছি। এইগুলো বেডের তলায় দিলে খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবার পর শেকড়টা যখন নিচে যাবে, তখন খুব ভালো খাবার পেয়ে যাবে, আর গাছটাও খুব ভালো বাড়বে। তাতে কিন্তু ফুল ফল খুব ভালোভাবে হবে। দেখুন, নিচে অনেকটা পরিমাণে কাগজের খোসা ঠোসা শুকনো পাতা ঠাতা দিয়ে দিয়েছি। এরকম করে একটা বালতিও তৈরি করে নেবো। আর এত রোদ যে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, আর চোখও জ্বলছে, ঘামগুলো যখন চোখে পড়ে না, চোখ ভীষণ জ্বালা করে। যাই হোক, বাগান যখন ভালোবাসি তখন বাগানের কাজ তো করতেই হবে, সে রোদের মধ্যেই হোক বা ঝড় জল বা বৃষ্টির মধ্যেই, কোনো অসুবিধা নেই। এদিকে তরমুজের চারাটা কিন্তু দিব্যি বেড়ে গেছে, এবার এটাকে জায়গায় দিতে হবে। তাই জন্যই এই বালতিটা ভরাট করে নিলাম, আর গ্রো ব্যাগটার মধ্যে ভরাট করে নিলাম। খুব সাবধানে টপটা উল্টিয়ে টোকা দিয়ে চারাটাকে বার করে আস্তে করে এখানে বসিয়ে দিতে হবে। তারপর 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রাখবো। আর কালকেও কিন্তু আমি কসমস গাছের বীজ বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, দুটো গ্রো ব্যাগ খালি ছিল, শীতেরই গাছ ছিল, কপি টপি ছিল। এর আগে কসমস গাছ কিন্তু আমি শীতের সময়তেই করেছি, কিন্তু দেখছি আমার বাগানে নিজের থেকেই বীজ পড়ে দুটো গাছ হয়েছে। তাই ভাবলাম বীজগুলোকে এদিক ওদিক হারিয়ে যাবার থেকে বসিয়েই দিই, যদি চারা বেরিয়ে যায় খুব ভালো হবে। দুটো ফুল গাছও পাওয়া যাবে, দুটো না, আমি যেহেতু অনেকগুলোই বীজ, আর এইগুলো কিন্তু আমার বাগানেরই বীজ, বসিয়ে দিলাম। একটু ঢেকে রেখে দেবো, অবশ্যই জল দিয়ে ঢেকে রেখে দেবো। যদি চারা উঠে যায় তো ভালো, না চারা উঠলে আর কিছু করার নেই। তো কালকে বিকালবেলা কিন্তু আমি আরও অনেক কাজ করে গেছিলাম। যেহেতু গরমের সময় খাবারের চাহিদাটা গাছে অনেকটা পরিমাণে বেড়ে যায়, সেই জন্য বাদাম খোলও রেডি করে দিয়েছিলাম। আর এই বাদাম খোলটা কিন্তু কয়েকদিন আগেই আমি রেডি করেছিলাম, মাঝে বৃষ্টি হওয়াতে আমি কিন্তু দিতে পারিনি। এই দেখুন, এই চোকলা শুদ্ধ বাদাম এনেছিলাম, এই সব শুদ্ধ কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম 3 দিন। 3 দিন পর ভেবেছিলাম যে দেবো, তখন বৃষ্টি এসে গেছিলো। আর বৃষ্টির জল যেহেতু গাছের পক্ষে খুবই ভালো, বৃষ্টির জল পেলে গাছ আর কোনো কিছুই চায় না, তাই দেওয়া হয়নি। তবে নিমখোল মিশিয়ে রেখেছিলাম বলে দেখুন কোনো পোকাও লাগেনি, আর মানে খোলটা খারাপও হয়নি। এবার পাতলা করে জলের মধ্যে মিশিয়ে সমস্ত ছোট বড় গাছে অল্প অল্প করে দিয়ে দেবো, গাছ অনুযায়ী অবশ্যই। এদিকে বৃষ্টি হওয়াতে বৃষ্টির জল ভরে রেখেছিলাম এই কিচেন কম্পোস্টের জারেতে, সেই জারের জলটা একটুখানি কমিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজের খোসা দিয়ে দেবো। পেঁয়াজের খোসার সারটা কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী এই গরমের সময়, ভীষণ ঠান্ডা একটা সার, আর গাছ বাড়তেও সাহায্য করে, আর ফুল ফল আনতেও সাহায্য করে। তো এটাকে এখন ভিজিয়ে রেখে দেবো, 3-4 দিন আরামসে হোক, তারপর গাছে দিয়ে দেবো। গরমের সময় ঘন ঘন সার দিতেই হবে, তবে জৈবভাবে করাটাই ভালো। শীতের শেষ থেকেই কিন্তু নানান ছোট বড় জায়গায় কিচেন কম্পোস্ট রেডি করতে দিয়েছিলাম, সেইগুলো দিয়েই তো এখন গরমের গাছ বসাচ্ছি, মাটি লাগে না। আর এইগুলো এত ভালো সার, গোবর সারের মতো কাজ করে, ভার্মি কম্পোস্টের মতো কাজ করে। এখানেও একটা বেড রেডি করে নিচ্ছি। নিচে কাঠের ভুসি টুসি রোদে দিয়েছিলাম শুকনো করার জন্য, যা রোদ 2-3 ঘন্টার মধ্যেই শুকনো করে যাচ্ছে। আর উপরে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি। আর দেখুন, চচ্চড়ি রান্না করেছিলাম, পুঁই শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি, ডালগুলোকে ছোটো ছোটো করে কেটে বালতির মধ্যে বসিয়ে দিলাম। আর এরকম কিন্তু আমি প্রতিটা বছরই পুঁই শাকের ডাল থেকে চারা তৈরি করি, খুব ভালো গাছও হয়। আর একটা সাইড মতো জায়গায় রাখবো, জল দিয়ে কিছু ঢাকা দিয়ে দেবো, কদিনের মধ্যেই কিন্তু, তবে সবকটা ডাল থেকে না বেরালেও বেশিরভাগ ডাল থেকেই কিন্তু চারা বেরিয়ে যাবে, সেখান থেকে অনেক পুঁই শাকও পাওয়া যাবে। শীতের সময় প্রচুর সবজি হয়, আর অনেক সবজি তো আমি আমার ছাদ বাগানেও করি, কিন্তু গরমের সময় সবজিটা তো কমই হয়, তবুও চেষ্টা করি ছাদ বাগানে সব কিছুই অল্প অল্প করে করার। এদিকে দেখুন, সেই কুমড়ো কিনে এনেছিলাম, সেই বীজগুলোকে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিলাম, একসাথেই বসিয়ে দিলাম। যখন চারা উঠতে শুরু করবে তখন আলাদা করে দিয়ে কোনো বস্তার মধ্যে হোক, ড্রামের মধ্যে বা বালতির মধ্যে দিয়ে দেবো। আর লাউ শাকের মতো কিন্তু কুমড়ো শাকও ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখুন, এই যে শীতের শেষে এই গাছটা রিপোর্ট করেছিলাম 6 ইঞ্চি টবেতে, এখন রোদের তাপে টাবটা একেবারেই ফেটে গেছে চারিদিক দিয়ে, জল ঠল কোনো কিছুই দেওয়া যাচ্ছে না, খাবার দেওয়া যাচ্ছে না। তাই 10 ইঞ্চি টবের মধ্যেই আমি শিফট করে দিলাম, ওই একই মাটি আর একটু কিচেন কম্পোস্টও দিয়ে দিলাম, আর একটুখানি গোবর সারও দিয়ে দিলাম, দেওয়াই ছিল, তবুও যেহেতু অল্প ছিল এখন বড় টাবে দিলাম, তাই জন্যই। নাহলে এই সময় কিন্তু আমি কখনোই রিপোর্ট করতাম না, কিন্তু যেহেতু টবটা ধীরে ধীরে আরও ফেটে যাচ্ছে, সেই জন্যই করলাম। আর এদিকে টেকোমা গাছটা কিন্তু শীতের শেষ থেকে গরমের শুরু থেকেই খুব
ভালোভাবেই কিন্তু ফুল দিচ্ছে, গাছ ভরা ভরা। মাঝে মাঝেই আমি ডাল কাটিং করে দিই, ডাল কাটিং করে দিলে কিন্তু নতুন নতুন কুড়ি আসে, আবার নতুন নতুন ডালও বেরায়, সেখান থেকে কিন্তু ফুলে ভরে যায়। এবার সমস্ত কাজ হলো, ছাদটাকেও তো গোছাতে হবে, আর অগোছালো ছাদ কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। আর এই সব কাজগুলো যদি রেখে আমি ঘরে চলে যাই তাহলে আমার রাতে ঘুমই আসবে না। এদিকে যে তরমুজ গাছগুলো বসালাম সেগুলোকেও এক সাইড করে দেবো, অল্প পরিমাণে জল দেবো, টাব টব যা রয়েছে আরও কিছু মাটি টাটি সমস্ত কিছু তুলে দেবো। কারণ এখন অল্প একটু ঝড় হচ্ছে, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, কিছুই হবে না, মধ্যিখান দিয়ে আমাদের যে কাজটা বেড়ে যাবে। এমনিতেই ছাদের অনেক কাজ, সংসারের প্রচুর কাজ, তাই যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যখন গাছ বসাবো তখন আবারও নিয়ে আসবো। এই সময় একটু ঢেকে ঢুকেই রাখতে হয়, না হলেই বিপদ। কারণ কি, জল পড়লে সারটাও নষ্ট হবে, আর অনেক কষ্ট করে যে শুকনো পাতা টাতাগুলো শুকিয়ে রেখেছি সেইগুলোও তো ভিজে যাবে। ওপরের ছাদটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, এবারে এই দিকের ছাদটাকেও পরিষ্কার করতে হবে। যেটুকুনি সার মাটি আছে সেগুলোকে টপের মধ্যে ভরে নেবো, এক সাইডে রাখবো, প্লাস্টিক চাপা দিয়ে রাখবো, আর এদিকে টবগুলোকেও তুলে দেবো। এদিকে গোছানোর কাজ শেষ হয়ে গেলে ছাদের গাছে জল দেবো, তবে সব গাছে না, যেই যেই গাছে দরকার সেই সেই গাছে। এদিকে দেখুন এখনও কিন্তু অগোছালো হয়ে রয়েছে, এই জায়গাটা পরিষ্কার করে নেবার পরেই কিন্তু জল দেবো, কারণ আগে থেকে জল দিলেই কিন্তু পুরো কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য আগে পরিষ্কার করব, ঝাঁটা দেবো, তারপর জল দেবো। আর এদিকে তরমুজ গাছগুলো দেখুন নেতিয়ে রয়েছে, জল দিলেই ঠিক হয়ে যাবে। সমস্ত ছাদ পরিষ্কার হয়ে গেছে, বিকালও হয়ে গেছে, আর সন্ধে নাববে নাববে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।